যেটা আওয়ামী লীগ চায়, ভারত চায় যে আমাদের ভিতরে বিভক্তি আসুক এবং সেখানে আওয়ামী লীগ ফাঁক দিয়ে ঢুকে যাবে। আমাদের মনে রাখতে হবে আজকে ছাত্র সমাজ, এনসিপি, আমাদের প্রধান উপদেষ্টা, তারা সেখানে উপদেষ্টার আশেপাশে কোনো মিছিল মিটিং করা নিষিদ্ধ, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাকে কেন তাদেরকে ঢুকতে দেওয়া হয়? এবং এনসিপিকেও বুঝতে হবে আমরা ব্যারিকেড ভাঙবো না। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। যদি আমরা ব্যারিকেড ভাঙি তাহলে অন্য রাজনৈতিক দল তারাও ব্যারিকেড ভাঙবে। সুতরাং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমাদের মনে রাখতে হবে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা দাবি নিয়ে গিয়েছে, এনসিপি যখন আপনার প্রধান উপদেষ্টার বাড়ির দরজায় যাবে তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি না যেতে পারে তখন তাদের ভিতরে আফসোস থাকবে, কেন সেটা গেল, আমরা কেন যাব না। সুতরাং এখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা আশা করব সরকার দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং এনসিপি আমরা তাদেরকে স্বাগত জানাই। এদেশের বিগত আন্দোলন সংগ্রামে এদেশের ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছে, বিগত সকল আন্দোলনে এদেশের ছাত্র সমাজ অগ্রভাগে ছিল। 52, 69, 71, 1990 এবং সর্বোপরি এই জুলাই আগস্ট এই আন্দোলনে ছাত্রদের অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। আমরা সালাম জানাই, আমরা শ্রদ্ধা জানাই, আমরা চাই এই ছাত্র সমাজ আগামী দিনে নেতৃত্ব দিবে, আগামী দিনে পার্লামেন্টে আসবে, মন্ত্রী পরিষদে থাকবে। আমরা সেটাই আশা করব এবং সেটা ঠান্ডা মাথায় আগাতে হবে, মাথা গরম করলে চলবে না। তাদেরকে বুঝতে হবে, এনসিপিকে বুঝতে হবে আমাদের সকলে মুরব্বী আছে, এককভাবে কেউ এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। এই দল সামনে ছিল, জামাত, হেফাজত এবং অন্যান্য রাজনৈতিক দল, লেবার পার্টি সহ সকল রাজনৈতিক দল এই ছাত্র সমাজের সাথে ছিল, যার ফলে আমরা এই ফ্যাসিস্ট, এই খুনি, এই স্বৈরাচার হিন্দুস্তানের দালালদেরকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছি এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে ইউনিটি থাকতে হবে। আমরা যেন হঠকারিতা না করি। আজকে কারা বলে বিএনপিকে ভুয়া? কেন ভুয়া বলা হচ্ছে? বিএনপিকে ভুয়া বলা হচ্ছে শাহবাগে দাঁড়িয়ে কেন জাতীয় সঙ্গীত বন্ধ করা হবে? এদেশের 71 আমাদের বেজ লাইন, আমাদের অস্তিত্ব, আমাদের প্রথম, আমাদের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধকে অস্বীকার করা যাবে না, জাতীয় সঙ্গীতকে অপমান করা যাবে না এবং আমাদের স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধ 71 ভুললে চলবে না। অবশ্যই 71 আমাদের মূল ভিত্তি, এটা মনে রাখতে হবে। সুতরাং কেউ যেন হঠকারিতা করে আমাদের ভিতরে বিভক্তি সৃষ্টি না করে। আমরা চাই ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে একটি সফল একটি নির্বাচন। আমাদের প্রত্যাশা, আমাদের সকলের প্রত্যাশা, কারণ যে কোনো আপনার শোষণমুক্ত সমাজ বলেন, গণতন্ত্র বলেন, সেটার উত্তরণের জন্য একমাত্র বিকল্প পথ বিশ্বের সব জায়গায় প্রমাণিত একমাত্র একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচন চাওয়াটা অন্যায় নয় এবং এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে, সুশাসন তৈরি হতে পারে। আমরা ফ্যাসিস্ট, স্বৈরাচার তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা আর ফ্যাসিস্ট হব না। আমরা তওবা করি, আমাদের সকল রাজনৈতিক দলকে আজকে শিক্ষা নিতে হবে। জুলাই আগস্টের আন্দোলন, জুলাই আগস্টের স্পিড, সেই স্পিড থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে। দেশ শাসন করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী, সুশাসন এবং গণতন্ত্র, মানবিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেটাই হবে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা সকলে ফ্যাসিস্ট বিরোধী যারা ছিলাম সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।